আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূচক কি সেটা জানার চেষ্টা করব। ধরা যাক একটা সংখ্যা, এখানে এটা হচ্ছে চলক এবং এই এর উপরে এই অবস্থানে যে সংখ্যাটা লেখা হবে সেটাকে সূচক বলা হয়। এর উপরে ধরা যাক n একটি সংখ্যা, এটাকে সূচক, তারপরে ঘাত, শক্তি, ইন্ডেক্স, indices, exponent and power, অর্থাৎ এই অবস্থানে যে সংখ্যাটা থাকবে এর উপরে এটাকে সূচক, ঘাত, শক্তি, ইন্ডেক্স, ইন্ডিসেস, এক্সপোনেন্ট, পাওয়ার সবগুলি বলা হয়। সূচক, ঘাত, শক্তি এগুলো বাংলা শব্দ এবং ইন্ডেক্স, ইন্ডিসেস, এক্সপোনেন্ট, পাওয়ার এগুলো ইংলিশে বলা হয়। অর্থাৎ এই শব্দগুলি সবগুলোই সমর্থক শব্দ, একই অর্থ মিন করে। এই অবস্থানের সংখ্যাগুলোকে এগুলো সবগুলোই বলা হয়। তবে এই অবস্থানে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ n এর যে মানগুলো হবে এগুলো বিশেষ ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা। এগুলো বিশেষ ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5, 6 এরকম যে সংখ্যাগুলো চলতে থাকবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তবে n এর মান বিশেষ ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু n এর বা এই অবস্থানে যে সংখ্যাগুলো হবে এগুলো যে কোনো সংখ্যাই হতে পারে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে, অর্থাৎ যে কোনো সংখ্যায় n এর মান হতে পারে। আবার এই একে বলা হয় ভিত্তি, অর্থাৎ এই অবস্থানে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় ভিত্তি, নিধান বা বেস। এই অবস্থানের সংখ্যাগুলোকে ভিত্তি, নিধান, বেস বলা হয়। আর এর যে মানগুলো হবে সেগুলো মূলত সব বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যা বলতে মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ এর মান সব ধরনের সংখ্যাই হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, তারপর ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে, অর্থাৎ যে কোনো সংখ্যায় এর মান হতে পারে। এখন এই রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি, n। ভিত্তি এবং সূচক সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে, সূচকীয় রাশি। এখন এটাকে পড়া হয় n বলতে এখানে n সংখ্যক বার গুণাকারে আছে, a ইন্টু a ডট 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 n সংখ্যক বার অর্থাৎ এখানে n বলতে n সংখ্যক বার আছে, অর্থাৎ একই সংখ্যা এরকম গুণ আকারে থাকলে আমরা এরকম সূচকীয় আকারে লিখতে পারি। এখানে যদি a স্কোয়ার লিখি তাহলে বোঝাও যে a 2 বার গুণ আকারে আছে। a কিউব লিখলে a 3 বার গুণ আকারে আছে। যদি 5⁴ লিখি অর্থাৎ 5 4 বার গুণ আকারে আছে। তো কোনো সংখ্যাকে এভাবে সূচকীয় আকারে লেখার সুবিধা হচ্ছে যখন আমরা অনেক বড় সংখ্যা বা ছোট সংখ্যাকে আমরা লিখব তখন এগুলো সূচকীয় আকারে লিখলে অনেক সুবিধা হয়। তাছাড়া বৈজ্ঞানিক যে সংখ্যাগুলো এগুলা সূচকের মাধ্যমে লেখা হয়। যেমন এটা একটা অনেক ছোট সংখ্যা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে লিখতে হয়, সূচকের মাধ্যমে লিখলে অনেক সুবিধা হয়। যেমন একটা সংখ্যা, এটা অনেক ছোট সংখ্যা কিন্তু অনেক জায়গা জুড়ে লিখতে হয়েছে। এটা সূচকের মাধ্যমে লিখলে হয় 7.5
ইন্টু 10⁻⁸। অর্থাৎ এই সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক আকারে এভাবে লেখা হয়। আরেকটা বড় সংখ্যা, যেমন এটা অনেক বড় সংখ্যা, এটা এত বড় জায়গা জুড়ে এটা লেখা হয়েছে, এটা 2 লক্ষ কোটি একটা সংখ্যা। এটাকে আমরা সূচকীয় আকারে অনেক ছোট আকারে লিখতে পারি। অর্থাৎ বৈজ্ঞানিক আকারে এত বড় বড় সংখ্যাগুলোকে এভাবে ছোট আকারে সূচকের মাধ্যমে লেখা হয়। তো সূচকের মাধ্যমে লেখার এটা হচ্ছে একটা সুবিধা।